তারপর ফোর্ড তার স্ত্রীর কথায় রাজি হয়ে তার বাবার সাথে দেখা করতে যায় এবং সে তার বাবাকে পুলিশের হেফাজত থেকে ছাড়িয়ে নিয়ে আসে। তারপর দুজনেই ঘরে ফিরে আসে। তার বাবা তাকে বলেন এটা কোনো দুর্ঘটনা ছিল না, এটা একটা রেডিয়েশন এবং একই রেডিয়েশন এখনও আবার অনুভূত হচ্ছে এবং তাকে গ্রেফতার করা হয়েছিল সেই জায়গাটিতে যাওয়ার কারণে যেখানে যেতে পুলিশ নিষিদ্ধ করেছিল। তিনি বলেন যে আমার বন্ধুও কণ্ঠস্বরের ফ্রিকোয়েন্সি নোট করেছে, মানে সেখান থেকে অদ্ভুত আওয়াজ শোনা যাচ্ছে। আমার সেখানে গিয়ে তদন্ত করতে হবে এবং সেখানে গিয়ে আমাকে প্রমাণ করতে হবে যে সেদিন পারমাণবিক কেন্দ্রের বিস্ফোরণ নিছক দুর্ঘটনা ছিল না। তারপর ফোর্ডও তার বাবার সাথে সেখানে যায়। এখন তারা দেখে সেখানে কোনো বিষাক্ত গ্যাস বা বিকিরণ নেই। পুলিশ আবারও দুজনকে আটক করে নিয়ে যায় তাদের সাথে। সেখানে সেই সায়েন্টিস্টও আছেন যাকে সিনেমার শুরুতে দেখানো হয়েছিল। তারা সবাই বিজ্ঞানীকে জিজ্ঞেস করে বারবার তোমার সেখানে যাওয়ার কারণ কি। বিজ্ঞানী কি করতে চেয়েছিলেন তা প্রকাশ করতে শুরু করেন। সায়েন্টিস্ট অবাক হয়ে যায় কারণ তার কাছেও এত ইনফরমেশন ছিল না। তারা সেখানে একটি অনেক বড় পাথরের মতো কিছুর উপর পরীক্ষা চালাচ্ছিল। হঠাৎ সেই পাথরটি কাঁপতে শুরু করে এবং তারা তখন সেটির উপরে বৈদ্যুতিক অ্যাটাক করে। তখনই সেই পাথরটি ভেঙে যায় এবং সেখান থেকে একটি দৈত্যাকার প্রাণী বের হয়ে আসে। সে অনেক বড় আর মানুষের উপরে বিদ্যুতের মতো কিছু ছুটতে থাকে। তারপর আমরা দেখি সেই প্রাণীটি নিউক্লিয়ার প্লান্ট থেকে বাইরে আসে আর সেখান থেকে উড়ে যায়। পরের দিন ক্যাপ্টেন আসে এবং সায়েন্টিস্ট তাকে তার সাথে যেতে বলে। সে তার সাথে সায়েন্টিস্ট এবং ফোর্ডকেও নিয়ে যায়, কিন্তু এই ঘটনায় গুরুতর আহত হন সেই সায়েন্টিস্টটি। সেখানে গিয়ে তাদের হেড বলে এটা কোনো সাধারণ প্রাণী নয়। পৃথিবীর রেডিয়েশন কম হওয়ার কারণে এটি সমুদ্রের গভীরে চলে গেছে, যাতে সে সেখান থেকে এর শক্তি ফিরিয়ে আনতে পারে। তারা বলে যে আমাদের সংস্থাটিও এটি অনুসন্ধান করার জন্য তৈরি করা হয়েছিল। এটি এখনও জীবিত এবং এর নাম গডজিলা। এটি সেই প্রাণী যাকে মানুষ ভূমিকম্প ভাবছে, আর সে আস্তে আস্তে জাপানের পারমাণবিক কেন্দ্রে এসে পড়ে, কারণ তার এমন জায়গার দরকার ছিল যেখান থেকে সে একবারে অনেক শক্তি পেতে পারে। তারপর আমরা দেখি সায়েন্টিস্ট সেখানে মারা গেছেন আর তারা সবাই চিন্তিত হয়ে যায়, আজ সে মারা গেছে, হয়তো কাল আরেকজন মারা যাবে। হঠাৎ সেখানে হেডের কল আসে আর জানানো হয় যে সমুদ্র থেকে রহস্যময় রেডিয়েশন আসছে। তারা আরও জানতে পারে যে সেখানে সেই প্রাণীর অস্তিত্ব রয়েছে আর সেই প্রাণীটি শক্তির যোগান দিতে পারমাণবিক বোমা খেয়ে ফেলেছিল। তবে তারা সেখানে আরও কিছু সিগন্যাল পাচ্ছিল। সেখানে কিছু লোককে পাঠানো হয়েছিল যারা দেখে যে একটি দানবীয় প্রাণী সমুদ্র থেকে বেরিয়ে আসছে।